বন্ধুরা, আজ আমি তোমাদের যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমাকে এক মেয়ে নিজে বলেছিল। তার নাম ছিল নীলা। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আজও সে রাতে একা থাকতে পারে না। নীলা ছিল খুব সাধারণ একটা কলেজের মেয়ে। পড়াশোনার জন্য সে শহরের এক পুরনো বাসায় ভাড়া থাকত। বাসাটা অনেক পুরনো ছিল, চারপাশে বড় বড় গাছ, আর রাতে পুরো এলাকাটা অদ্ভুত চুপচাপ হয়ে যেত। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, কিন্তু এক রাতে ঠিক ৩টের সময় তার ঘরের দরজায় ঠক ঠক শব্দ হয়। নীলা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। সে দরজা খুলে বাইরে তাকালো, কিন্তু বাইরে কেউ ছিল না। শুধু করিডোরের লাইটটা বারবার জ্বলছিল আর নিভছিল। সে ভয় পেয়ে দরজা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিনও একই ঘটনা। এইবার সে দরজা না খুলে জানালা দিয়ে বাইরে তাকায়, কিন্তু বাইরে কাউকে দেখতে পায় না। শুধু দূরে একটা কালো ছায়া দাঁড়িয়েছিল। নীলা ভাবল হয়তো কেউ মজা করছে, কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনা ঘটে তৃতীয় রাতে। সেদিন রাত ৩টের দিকে হঠাৎ তার ফোনে নিজে নিজে ক্যামেরা অন হয়ে যায়। ফোনটা বিছানার পাশে ছিল। নীলা অবাক হয়ে ফোনটা হাতে নেয়। হঠাৎ সে ফোনের স্ক্রিনে দেখতে পায় তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরা একটা মেয়ে। কিন্তু নীলা যখন পিছনে তাকায় তখন সেখানে কেউ ছিল না। সে ভয়ে কাঁপতে থাকে, তার হাত থেকে ফোন পড়ে যায়। ঠিক তখনই তার কানের পাশে কেউ খুব আস্তে করে বলে, আমার ঘরে কেন এসেছ? নীলা চিৎকার করে দরজা খুলে বাইরে দৌড় দেয়, কিন্তু করিডোরে গিয়ে দেখি পুরো ফ্ল্যাট অন্ধকার। হঠাৎ পিছন থেকে আবার সেই শব্দ, ফিরে তাকাও। নীলা ধীরে ধীরে পিছনে তাকাতেই দেখি সেই সাদা কাপড় পরা মেয়েটা তার একদম সামনে দাঁড়িয়ে। তার চোখ পুরো কালো আর মুখে অদ্ভুত হাসি। পরের দিন সকালে বাড়ির লোকেরা নীলাকে সিঁড়ির পাশে অজ্ঞান অবস্থায় পায়। এরপর সে ওই বাসা ছেড়ে চলে যায়। পরে এলাকাবাসীর কাছ থেকে জানা যায় কয়েক বছর আগে ওই রুমেই এক মেয়ে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আজও নাকি রাত ৩টের সময় ওই দরজায় ঠক ঠক শব্দ শোনা যায়। বন্ধুরা, তোমরা যদি নীলার জায়গায় থাকতে তাহলে কি করতে?